লাস্ট লেকচারে আমরা সিস্টেম অফ ইকুয়েশনের নিউমেরিক্যাল সলিউশন গস সিডল মেথড দিয়ে করেছি। এই লেকচারে আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের নিউমেরিক্যাল সলিউশন আমরা এলইউ ডিকম্পোজিশন মেথড দিয়ে করব। তো প্রথমে আমরা এই এলইউ ডিকম্পোজিশন মেথডটা কি দেখে নিই, তারপর আমরা এই এলইউ ডিকম্পোজিশন মেথডের করসপন্ডিং ম্যাটল্যাব প্রোগ্রামিংটা লিখব এবং পার্টিকুলার একটা প্রবলেমের জন্য রান করে দেখাবো। তো এলইউ ডিকম্পোজিশন মেথডের জন্য আমরা একটা সিস্টেম অফ ইকুয়েশন কনসিডার করলাম, অবশ্যই লিনিয়ার সিস্টেম যেখানে n খানা আননোন আছে এবং মানে সেই সিস্টেমটাকে যদি আমরা এইভাবে লিখি যে a11 x1 a12 x2 এইভাবে আমরা আলটিমেটলি n খানা ইকুয়েশনকে আমরা পরপর এইভাবে লিখে ফেললাম। তাহলে এই যে সিস্টেম অফ ইকুয়েশনটা আমাদের দেওয়া আছে, তাহলে একে আমরা সহজেই ম্যাট্রিক্স ফর্মে লিখতে পারবো। তো ম্যাট্রিক্স ফর্মে আমরা কি লিখছি, যে একে যদি আমরা ax = b এইরকম ফর্মে লিখি, তাহলে a অবভিয়াসলি হয়ে যাবে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা, আর এক্স হয়ে যাবে যে এর হচ্ছে আননোনসের কলাম ম্যাট্রিক্স, আর বিটা যেটা এই যে কনস্ট্যান্ট দেওয়া আছে সেই কনস্ট্যান্টের কলাম ম্যাট্রিক্স আমরা এভাবে পেয়ে যাব। তাহলে যেই পেয়ে গেলাম, এবার আমাদের কাজ হচ্ছে কি, যে যদি আমরা এ যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটাকে যদি এল ইউ এইরকম ফর্মে লিখতে পারি, যেখানে এল হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আর ইউ হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, তাহলে কি হবে, তাহলে এই এ এক্স ইকুয়াল টু বি, এই সিস্টেম অফ ইকুয়েশনটা এল ইউ এক্স ইকুয়াল টু বি এরকম ফর্মে হয়ে যাবে। যদি আমরা ইউ এক্স ইকুয়াল টু ওয়াই ধরি, তাহলে কি হয়ে যাবে, এল ওয়াই ইকুয়াল টু বি এরকম ফর্মে চলে আসবে। তাহলে এবার এখান থেকে আমরা ওয়াই বের করব, তাহলে ওয়াই বের করার পর এখান থেকে আমরা এক্স বের করব, তাহলে আমরা ফাইনালি এক্স এর ভ্যালু পেয়ে যাব। তো এরকম করলে সুবিধা কি হবে, তাহলে সুবিধাটা হবে যে আমরা যদি এল ইউ ইকুয়াল টু বি এইরকম ফর্মে ভাবি, তাহলে কি হচ্ছে দেখো, যে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা পাচ্ছি, ওকে, তার সঙ্গে সঙ্গে এই ওয়াই যে আননোন তাকে যদি আমরা ওয়াই ওয়ান থেকে ওয়াই এন এরকম ধরি, তাহলে সেইটা ইকুয়াল টু বি এরকম ফর্মে হবে। তাহলে এরকম ফর্মে হলে তাহলে লোয়ার ট্রায়াঙ্গুলার যেই ম্যাট্রিক্স পেয়ে গেলাম, তাহলে ওয়াই ওয়ান দেখো এখান থেকে সহজে আমরা বের করতে পারবো। তাহলে ওয়াই ওয়ান ইকুয়াল টু কি হবে, বি ওয়ান বাই বি ওয়ান ওয়ান। সিমিলারলি পরের দুটো থেকে আমরা ওয়াই টু পেয়ে যাব ওয়াই ওয়ানকে ইউজ করে এই ইকুয়েশন থেকে, তাহলে পরপর পরপর আমরা শেষ ইকুয়েশন থেকে yn পেয়ে যাব। তাহলে খুব সহজে এটা আমরা করতে পারবো ক্যালকুলেশনটা। সিমিলারলি ux = y যদি ফর্মে হয়, তাহলে আমরা হচ্ছে এটা তো জানি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, তাহলে আমরা উল্টো দিক থেকে শুরু করব, যেটা অলরেডি আমরা গস এলিমিনেশনের ক্ষেত্রে করেছি। তাহলে দেখো এই xnটা এখান থেকে সহজে পেয়ে যাব, xn = হয়ে যাবে যে yn বাই cnn। তারপরের উপরের যে ইকুয়েশন, সেই ইকুয়েশনের থেকে আমরা এই xn ইউজ করে xn-1 পেয়ে যাব। তাহলে এইভাবে আমরা ব্যাক সাবস্টিটিউশন করে করে আলটিমেটলি আমরা x1 এর ভ্যালু এখান থেকে বের করতে পারবো। অর্থাৎ আমাদের ক্ষেত্রে সলিউশনটা অনেকটা ইজি হয়ে গেল যদি আমরা লোয়ার এবং আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের গুণফল আকারে আমরা ম্যাট্রিক্স এটাকে লিখতে পারি। ওকে, এবার আমরা মেথডে মানে প্রোগ্রামিংয়ে চলে আসি। তাহলে প্রথমে সিএলসি ক্লিয়ার এরকম দিলাম, এগুলো হচ্ছে আমরা কেন ইউজ করি জানি। তো এরপর আমাদের কাজ হবে কি, এই যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স সেটাকে ইনপুট হিসাবে নেওয়া, অথবা তুমি ডাইরেক্টলি এভাবে ইনপুট হিসাবে দিয়ে দিতে পারো। তারপর অবশ্যই আমাদের দিতে হবে কি, যে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স অ্যাজ এ কলাম হিসাবে আমাদের দিতে হবে। তাহলে বি আমরা ইনপুট হিসাবে নিয়ে নিলাম, অথবা ডাইরেক্টলি তুমি এইভাবে দিতে পারো। এখানে অবশ্যই এই কমেন্টটা তুলে দিতে হবে, আর এর ক্ষেত্রেও সিমিলারলি। তো এরপরে কাজ হবে আমাদের, যে এই যে এ ম্যাট্রিক্সটা আমরা নিলাম, তাকে হচ্ছে এল ইউ এইরকম ফর্মে আমাদের লিখতে হবে। তাহলে সেটাই হচ্ছে ফার্স্ট কাজ। তাহলে কি হবে দেখো, আমরা যদি এইরকম এল কমা ইউ এই আমরা স্কোয়ার ব্র্যাকেটে ইকুয়াল টু এল ইউ ফার্স্ট ব্র্যাকেটে এ যদি লিখি, তাহলে এল ইউ এটা একটা ইনবিল্ড ম্যাটল্যাবে ফাংশন আছে। এই ফাংশনটা কি করবে, যে ম্যাট্রিক্সটা আমরা দিলাম তাকে লোয়ার এবং আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের গুণফল আকারে লিখে দেবে। অর্থাৎ এখান থেকে আমরা এল লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স পাবো আর ইউটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স পাবো, সাজ দ্যাট এ ইকুয়াল টু এল স্টার ইউ এরকম ফর্মে হয়ে যাবে। অর্থাৎ
এল আর ইউর গুণফল আকারে এটাকে লিখতে পারবো। তাহলে এই ম্যাটল্যাবের ইনবিল ফাংশনটা ইউজ করলে আমরা সহজেই লোয়ার ট্রায়াঙ্গুলার আর আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা পেয়ে যাচ্ছি। তাহলে পেয়ে গেলেই আমাদের কাজ অনেকটাই সহজ হয়ে গেল। এরপর আমরা কি এই যে এল আর ইউ পেলাম, তাহলে তাদেরকে যদি আমরা চাই যে মানে শো করতে, তাহলে সিম্পল আমরা ডিসপ্লে হিসাবে করতে পারি যে এটা এখান থেকে এল কে ডিসপ্লে হিসাবে দেখাবে আর এখানে থেকে ইউটা ডিসপ্লে হিসাবে দেখাবে। তাহলে এখানে চাইলে তুমি সেমিকোলন, এখানেও সেমিকোলন দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো ইন জেনারেল আমরা সেমিকোলন ইউজ করি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এল ইউটা পেয়ে গেলাম। তাহলে যেই পেয়ে গেলাম, এবার কাজ হচ্ছে দেখো যে অগমেন্টেড ম্যাট্রিক্স আমাদের তৈরি করতে হবে। কেন আমরা গস এলিমিনেশন মেথডটা ইউজ করব বলে, তাহলে এখানে এল ইউ এটা নিলাম, অর্থাৎ এই যে প্রথমের যে ইকুয়েশন, এই যে ফর্মে যে এখান থেকে আমরা প্রথমে ওয়াই বের করব। তাহলে ওয়াই বের করতে গেলে এল আর বি এর এর অগমেন্টেড ম্যাট্রিক্সটা তৈরি করতে হবে, তাহলে তাকে আমরা বললাম পি। ওকে, এবার পি পেয়ে গেলে পি এর সাইজটা আমাদের দরকার। তাহলে রো কমা কলাম ইকুয়াল টু সাইজ অফ পি, তার মানে রোতে কি থাকবে, এই যে পি ম্যাট্রিক্সটার নাম্বার অফ রো আর সিওএল এর মধ্যে, এই ভ্যারিয়েবলের মধ্যে পি ম্যাট্রিক্সটার নাম্বার অফ কলাম এখানে সেভ হয়ে থাকবে। আচ্ছা, এবার কাজ হচ্ছে দেখো, তাহলে এটা আমরা জানি যে এরকম এল ইউ ইকুয়াল টু বি, তাহলে এইটা হচ্ছে, তাহলে ফার্স্ট কাজ আমাদের কি হবে, তাহলে এই যে এল ম্যাট্রিক্সটা আমরা পেয়েছি, তাহলে এল ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টগুলোকে অবশ্যই প্রথম চেক করতে হবে যে নন জিরো কিনা, কারণ জিরো যদি হয়ে যায় তাহলে আমরা কিন্তু সলিউশন করতে পারবো না। কেন? কারণ এইগুলো দিয়ে তো ভাগ করতে হবে, তবে গিয়ে পাবো। তাহলে প্রথম কাজ হচ্ছে নন জিরো কিনা। এবার নন জিরো যেই পেয়ে গেলে আমরা কি করব, এগুলোকে 1 করে নেব, অর্থাৎ এইগুলো দিয়ে পুরো রোটাকে আমরা অর্থাৎ ওই যে পি ম্যাট্রিক্স যেটা পেয়েছি তাকে পুরো এটা দিয়ে ভাগ করে দেব। তাহলে এটা দিয়ে ভাগ করলে কি, তাহলে এটা আর অগমেন্টেড ম্যাট্রিক্সে এই কলামটা এর শেষে বসে আছে, কারণ এল আর বি মিলে অগমেন্টেডটা তৈরি করেছি। তাহলে বি ওয়ান দিয়ে প্রথমে ফার্স্ট রোকে ভাগ করে দিলে আমরা তাহলে এখান থেকে ওয়াই ওয়ান পেয়ে যাব। তাহলে নেক্সট আমরা এখানে বি টু টু দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে এখানটা ওয়ান হয়ে যাচ্ছে আর এটা হয়ে যাচ্ছে। তাহলে এটাকে সিম্পল ইউজ করে আমরা এখান থেকে ওয়াই টু বের করতে পারবো। ওকে, তাহলে ফার্স্ট কাজ দেখো আমরা কি করছি, যে এম এর ভ্যালু 1 থেকে রো পর্যন্ত আমরা নিলাম, অর্থাৎ প্রত্যেকটার জন্য কি করলাম, এ ইকুয়াল টু পি এম এম, অর্থাৎ ডায়াগোনাল এলিমেন্টগুলো নিলাম। এবার চেক করব ইফ এ ইকুয়াল টু 0 হয়, তাহলে আমরা ডিসপ্লে করব যে এই এলইউডি মেথড, অর্থাৎ এলইউ ডিকম্বিনেশন মেথডটা ক্যান নট বি অ্যাপ্লিকেবল, এই লেখাটা চলে আসবে এবং রিটার্ন করে নেব। অর্থাৎ এরপরে যা স্টেটমেন্ট আমরা লিখবো সবগুলো স্টপ হয়ে যাবে, অর্থাৎ এখানে প্রোগ্রামিংটা শেষ হয়ে যাবে। আর যদি না হয়, তাহলে এই ইফ স্টেটমেন্ট এটা চেক করে নিল, অর্থাৎ সবগুলো নন জিরো। তাহলে যেই নন জিরো হলো, এবার কি করব, যে প্রত্যেকটা অর্থাৎ এই যে ফার্স্ট রোতে পির, তাহলে সেটা কি করব, ওই বি ওয়ান ওয়ান দিয়ে ভাগ করব। তাহলে নেক্সট কাজ হচ্ছে কি, যে পরের রোতে বি টু টু দিয়ে ভাগ করব, এইভাবে হচ্ছে চলতে থাকবে। অর্থাৎ এই ফর লুপের জন্য এম এর ভ্যালু 1 1 যখন হবে, তাহলে এর ভ্যালু পি ওয়ান ওয়ান হলো এখানে, তাহলে ফার্স্ট রোকে ওই এ মানে এই এলিমেন্টটা দিয়ে ভাগ করলো। এবার যখন এম এর ভ্যালু 2 হবে, তখন হচ্ছে বি টু টু দিয়ে সেকেন্ড রোটাকে ভাগ করবে। তাহলে এইভাবে আমরা পেয়ে গেলাম, অর্থাৎ ফাইনালি আমরা কি পেলাম, যে এল ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টগুলো সবগুলো নন জিরো এবং সবগুলোকে আমরা 1 তৈরি করে নিলাম। ওকে, তাহলে নেক্সট কাজ হচ্ছে এস ইকুয়াল টু 0 আমরা, অর্থাৎ এস একটা আমি নিউ ভেরিয়েবল নিলাম যাতে 0 অ্যাসাইন করে রাখলাম। এবার কাজ হচ্ছে কি, এই সলিউশনটা আমাদের বের করে ফেলতে হবে, অর্থাৎ ওয়াই ওয়ান কত, তারপরে ওয়াই ওয়ানকে এখানে ইউজ করে আমরা ওয়াই টু কত সেটা বের করতে হবে। তার জন্য আমরা ফর লুপ যদি এরকম শুরু করি, এম এর ভ্যালু 1 থেকে রো মাইনাস 1 পর্যন্ত, এর ভিতরে আরেকটা ফর লুপ নিলাম যেটা কে ইকুয়াল টু রো মাইনাস এম 1 করে বাড়বে আপ টু রো মাইনাস 1 পর্যন্ত। তাহলে এখানেও অবভিয়াসলি এম এর ভ্যালু 1 করে বাড়বে আপ টু রো মাইনাস 1 পর্যন্ত। তাহলে একটা আমি দেখাচ্ছি কি হয়। তো প্রথমে এম এর ভ্যালু 1 হলো, তাহলে 1 হলো, এবার হচ্ছে এখানে চলে এলো, তাহলে কে এর ভ্যালু হবে রো মাইনাস 1। ওকে, তাহলে কে এর ভ্যালু যেই রো মাইনাস 1 হচ্ছে,
তাহলে নেক্সট স্টেপে রো প্লাস মানে রো -1 +1 হয়ে যাবে, তার মানে এর থেকে বেশি হয়ে যাবে, তাহলে আর চলবে না। তাহলে আমরা সেইভাবে করছি যাতে যে প্রথমের ক্ষেত্রে একবার রান করে। আচ্ছা যাই হোক, তো পার্টিকুলার এক্সাম্পলে আসি। তাহলে m এর ভ্যালু 1, k এর ভ্যালু রো -1 হলো। তাহলে s এর s = 0 ছিল, তাহলে s = 0, তাহলে এটা ইকুয়াল টু s মানে 0 প্লাস p m + 1, তার মানে m এর ভ্যালু 1 যেহেতু p2, তার মানে p2 মানে হচ্ছে এই যে সেকেন্ড রোর জন্য, তাহলে p2 হলো। আর এটা হচ্ছে কলাম -k -1, তাহলে কলাম মানে হচ্ছে কত, যেহেতু আমি n ক্রস n ম্যাট্রিক্স নিয়েছি, তাহলে কলামের ভ্যালু n+1 হলো। তাহলে n+1 মাইনাস কে, কে মানে হচ্ছে রো -1, তার মানে রোর ভ্যালু হচ্ছে n, তার মানে কলাম -n। সুতরাং এটা হচ্ছে তাহলে এটা হয়ে যাচ্ছে n+1 মাইনাস k এর ভ্যালু n-1, তার মানে হচ্ছে এটা n কেটে গিয়ে 2 হয়ে যাচ্ছে, 1 কমে যাচ্ছে, তার মানে আলটিমেটলি এটার ভ্যালু হয়ে যাচ্ছে 1। সুতরাং তাহলে আমরা কি পাচ্ছি যে p21, অর্থাৎ এই 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 এলিমেন্টটা, ঠিক আছে। স্টার, এবার এটা অবভিয়াসলি এক্ষুনি আমরা দেখলাম 1, তাহলে p1 আর হচ্ছে কলাম, তার মানে হচ্ছে কি পাচ্ছি, তার মানে হচ্ছে এই এলিমেন্টটা, অর্থাৎ যে পির শেষ কলামের ফার্স্ট এলিমেন্টটা, এটা পেয়ে যাচ্ছি। তো তার মানে s ইকুয়াল টু এখন হলো যে এই এলিমেন্ট ইনটু এটা আমরা পেয়ে গেলাম। ওকে, এবার সেকেন্ড স্টেপে হচ্ছে দেখো, তাহলে পি m প্লাস 1, তার মানে m এর ভ্যালু যেহেতু 1 ছিল, তাহলে p2 কলাম, অর্থাৎ তাহলে কোনটা পাচ্ছি যে p2 কলাম, অর্থাৎ হচ্ছে এই যে এই এলিমেন্টটা, এটা ইকুয়াল টু কি পাচ্ছি দেখো, যে p m প্লাস 1 কলাম, অর্থাৎ এই এলিমেন্টটা মাইনাস s, তার মানে এটার সঙ্গে এটার গুণ করে সেটার হচ্ছে বিয়োগফল। অর্থাৎ আমরা কি পাচ্ছি যে যেহেতু এটা অলরেডি 1 হয়ে গেছে, এটা 1 হয়ে গেছে, তার মানে এটা মানে হচ্ছে x1 y1 এর ভ্যালু, তার মানে এবার এটা 1 হয়ে যাচ্ছে, এবার আমরা কি করছি যে y1 ইনটু এটা মাইনাস, এটা থেকে যদি বিয়োগ করি তাহলে এখান থেকে আমরা y2 পেয়ে যাচ্ছি। তাহলে সিমিলার, তাহলে আমরা এখানে কি ফাইনালি পেলাম যে y2 এর ভ্যালু এখানে পেয়ে যাচ্ছি, অর্থাৎ পির যে লাস্ট কলাম তাতে y এর ভ্যালুগুলো সেভ থাকবে। তাহলে প্রথমে আমরা y1 এখানে অলরেডি পেয়ে আছি, এখানে হচ্ছে পেয়ে গেলাম y2। ওকে, এবার হচ্ছে s ইকুয়াল টু 0 নিলাম, এখানে এন্ড করলাম, তার মানে এবার k এর ভ্যালু কত হবে, 1 ইনক্রিজ করে এটার ভ্যালু রো হয়ে যাবে, তাহলে অবভিয়াসলি রো -1 এর থেকে বড়, সুতরাং এটা আর রান করবে না। তার মানে আমরা এই একবার যদি এই m এর ভ্যালু 1 এর জন্য, তাহলে এখানে এসে পেয়ে যাচ্ছি আমরা y2 এর ভ্যালু। ওকে, এবার হচ্ছে এখানে এই ফার্স্ট ফর লুপে রেন করলাম, অর্থাৎ এখানে আসার পর ফর লুপে ঘুরে যাবে, এখানে m এর ভ্যালু 2 হবে, তাহলে m এর ভ্যালু 2 হবে, এবার এখানে এসে রো -2 হবে, তাহলে তখন আমরা পাবো এই রোর ক্যালকুলেশন, অর্থাৎ এখান থেকে আমরা কি পাবো, এটা হচ্ছে দুবার রান করবে, তাহলে দুবার রান করার পর আমরা কি পেয়ে যাব, যে এখান থেকে y3 ইকুয়াল টু পেয়ে যাব, অর্থাৎ এই এলিমেন্টটা চেঞ্জ হয়ে গিয়ে y3 ভ্যালু পেয়ে যাব। ওকে, এবার হচ্ছে আসি পরেরটার ক্ষেত্রে। তাহলে আচ্ছা, এখানে পি ওয়াই এরকম কলাম করা মানে কি, আমরা ওই যে পির যে লাস্ট কলামটা তাতে ওয়াই ভ্যালু সেভ আছে, তাহলে একে আমরা ডিসপ্লে হিসাবেও করতে পারি, যে ওয়াইয়ের সলিউশনটা কত হলো যদি আমরা দেখতে চাই, তাহলে সিম্পলি ডিসপ্লে ওয়াই যদি করি, অর্থাৎ পির যে শেষ কলামটাকে যদি ডিসপ্লে করি, সেখান থেকে ওয়াইয়ের ভ্যালু পেয়ে যাব। ওকে, এবার কি করছি আমরা, যে ইউ এই যে ux = y এর সলিউশন করব, তার মানে কি, যে uy কে আমরা নিউ একটা ম্যাট্রিক্স কিউ তৈরি করব, তাহলে তার রো কলামের নাম্বারটা অবভিয়াসলি আগে p যা ছিল তাই একই হবে, সুতরাং আলাদা করে বার করার দরকার নেই। তাহলে এখান থেকে দেখো, আমরা অলরেডি গস এলিমিনেশনের সময় এরকম আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বের করে উল্টো দিক থেকে সাবস্টিটিউশন করে বের করেছি। তাহলে সেই মেথডটা অ্যাপ্লাই করার জন্য আমরা প্রথমে কি করব, যে এই যে ইউ ম্যাট্রিক্সটা পেলাম, এর ডায়াগোনাল এলিমেন্টগুলো প্রথমে আমরা চেক করব যে ডায়াগোনাল এলিমেন্টগুলো নন জিরো কিনা। তাহলে যদি নন জিরো হয়, তাহলে আমাদের কাজ কি হবে, তাহলে এই
প্রত্যেকটাকে ডায়াগোনাল এলিমেন্ট দিয়ে ভাগ করে দেবো। তাহলে ভাগ করে দিলে এখানে থেকে ডাইরেক্ট আমরা xn এর ভ্যালু পেয়ে যাব। তাহলে xn এর ভ্যালু কি হবে? এই যে কিউ ম্যাট্রিক্সটা আমরা নিলাম, তো তার হচ্ছে শেষ কলামে xn এর ভ্যালুগুলো সেভ থাকবে। ওকে, তাহলে সিমিলারলি আমরা ওই একইভাবে চেক করছি এইভাবে যে প্রত্যেকটা নন জিরো কিনা। যদি এখানে জিরো হয়ে যায় তাহলে রিটার্ন করব। প্রোগ্রামটা এখানে ইফ স্টেটমেন্টটা এন্ড করব। তারপর কি করব যে এই যে প্রত্যেকটা আমরা রোকে ওই ডায়াগোনাল এলিমেন্টস গুলো দিয়ে ভাগ করে দেব। তো নেক্সট কাজ হচ্ছে s ইকুয়াল টু 0 করলাম। s ইকুয়াল টু 0 করে আমরা ফাইনাল যে সলিউশনটা xn বের করব। তাহলে xn বের করার জন্য তাহলে আমাদের কাছে এটাই হচ্ছে এইভাবে হচ্ছে আমরা যদি শুরু করি যে m এর ভ্যালু রো থেকে 1 করে কমাবো আপ টু 2 পর্যন্ত যাব। দিয়ে কি অলরেডি এই লুপটা আমি গস এলিমিনেশনে বুঝিয়েছি, সুতরাং আলাদা করে আর ডিটেলসে বলছি না, ওখান থেকে দেখে নিতে পারো। তো এই ফর লুপের ভিতরে আবার হচ্ছে আরেকটা ফর লুপ করলাম k এর ভ্যালু m+1 থেকে আপ টু কলাম পর্যন্ত। অর্থাৎ এটা করছি এই জন্য যে আহ, এই যে প্রথমে অলরেডি আমরা যেহেতু CNN দিয়ে ভাগ করে দিয়েছি, তাহলে শেষ এলিমেন্টটা এই এই যে কলামে যেটা থাকবে তাহলে সেটা xn এর ভ্যালু। এবার এর উপরের স্টেপে একবার রান করবে, তার জন্য হচ্ছে এই কন্ডিশনটা নিলাম। তাহলে এইভাবে যদি আমরা ক্যালকুলেশনটা করি তাহলে সেখান থেকে কি পাবো? এই একবার রান করার জন্য এই m এর ভ্যালু রো যদি নেয় তাহলে k এর ভ্যালু m+1 থেকে এইভাবে যদি করি তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব যে xn-1 এর ভ্যালুটা পেয়ে যাব, অর্থাৎ এর উপরে যে ভ্যালুটা থাকবে সেটা পেয়ে যাব। তারপর কি হবে যে এই ফর লুপটা শেষ। এবার m এর ভ্যালু একটা কমবে, কমার পরে এটা হচ্ছে দুবার রান করবে, দুবার রান করলে আমরা x3 পেয়ে যাব। তাহলে এইভাবে আমরা ব্যাক সাবস্টিটিউশন করে ফাইনালি y মানে x1 এর ভ্যালুটা পেয়ে যাব। তো আমরা যদি এবার x ইকুয়াল টু যদি এটা ধরি যে কিউ যে ম্যাট্রিক্সের শেষ কলামটাকে যদি x দিয়ে রিপ্লেস করি তাহলে x কে আমরা যদি ডিসপ্লে করি তাহলে আমরা ফাইনাল সলিউশনটা পেয়ে যাব। ওকে, তো এখন আমরা এই যে কোডগুলো বুঝলাম LU ডিকম্পোজিশন মেথডের, এগুলো আমরা ম্যাটল্যাবে রান করে দেখি। তাহলে ম্যাটল্যাবে আমি ওই কোডগুলোকে লিখে ফেললাম, দিয়ে LU ডিকম্পোজিশন এই নামে সেভ করছি। আচ্ছা, যদি রান করি তাহলে প্রথমে চাইবে অবভিয়াসলি এই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা, তারপর চাইবে কনস্ট্যান্ট ম্যাট্রিক্সটা বি, এটা চাইবে। এইগুলো যদি আমরা দিয়ে দিই তাহলে ফাইনালি আমাদের এই প্রোগ্রামিং কি দেখবে যে রেজাল্ট শো করাবে। তার সঙ্গে সঙ্গে বাকি যেগুলো আমরা দেখাচ্ছি, অর্থাৎ লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কত, আপার ট্রায়াঙ্গুলার কত, ঠিক আছে, তার সঙ্গে ওয়াই কত, এই যে এখান থেকে, এবং ফাইনালি এক্স কত, সবগুলো শো করাবে। ওকে, রান করে দেখি। তাহলে রান করলে প্রথমেই দেখো যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা চাইছে, তো আমি এটাকে ইনপুট হিসাবে নিয়ে নিলাম, এন্টার দিলাম। এবার কনস্ট্যান্ট ম্যাট্রিক্সটা চাইছে, তো এটাকে আমি নিয়ে নিচ্ছি কনস্ট্যান্ট ম্যাট্রিক্সটাকে ইনপুট হিসাবে। ওকে, এবার যদি আমি এন্টার দিই তাহলে প্রথমে এল দেখাবে, তারপরে ইউ দেখাবে, তারপরে ওয়াই, তারপরে। ওকে, দেখো তাহলে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা এখান থেকে পেয়ে যাচ্ছি, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা পেয়ে যাচ্ছি, তারপর হচ্ছে কি ওয়াই সলিউশনটা হচ্ছে এটা হবে, এবং ফাইনালি এক্স ইকুয়াল টু এটা পেয়ে গেলাম। তাহলে আমরা LU ডিকম্পোজিশন মেথড ইউজ করে কোনো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন যদি দেওয়া থাকে তাহলে তার সলিউশনটা এই ম্যাটল্যাব প্রোগ্রামিং দিয়ে করতে পারবো। নেক্সট লেকচারে আমরা এই যে চারখানা মেথড আমরা শিখলাম, গস এলিমিনেশন মেথড, গস জ্যাকোবি মেথড, গস সিডেল মেথড, আর LU ডিকম্পোজিশন মেথড। তাহলে এইগুলো দিয়ে আমরা নিউমেরিক্যাল সিস্টেম অফ ইকুয়েশন যদি দেওয়া থাকে সলিউশন শিখেছি, তাহলে এই মেথডগুলোর আমরা করসপন্ডিং ম্যাটল্যাব ফাংশন তৈরি করব, এবং একটা প্রবলেমের জন্য এই চারখানা মেথড দিয়ে আমরা সলভ করে দেখাবো যে চারটা মেথড যদি অ্যাপ্লাই করি তাহলে কোনটায় কেমন রেজাল্ট পাচ্ছি।